নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আজকে আপনাদের একটা সুখবর দিতে এলাম। সেই সুখবরটা কি না, ভারতীয় ফুটবল আবার কিন্তু ফিরছে। ভারতের মাটিতে ফুটবল খেলা আবার কিন্তু শুরু হচ্ছে। আমরা যারা ভারতে যারা ফুটবল প্রেমী, তারা অনেক দিন কিন্তু এই যে ভারতের যে ফুটবল, এই ভারতীয় ফুটবল থেকে কিন্তু বঞ্চিত হচ্ছিলাম। তো এই যে একটা টানাপোড়েন ছিল যে আইএসএল, আমাদের যে ভারতের যে টপ লিগ আইএসএল, ইন্ডিয়ান সুপার লিগ, সেটা আদৌ হবে কি হবে না সেটা নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন পড়ে গেছিল। যে আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, যারা ভারতীয় ফুটবল প্রেমী, যারা আমরা ভারতীয় ফুটবল রোজকার দেখি, তো তারা তো প্রায় আশাই ছেড়ে দিয়েছিলাম যে এই বছর ইন্ডিয়ান সুপার লিগ, ভারতে যে ফুটবল খেলাটা এবারে হবে। তো যাই হোক, সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান সুপার লিগ, অর্থাৎ ভারতের যে ফুটবলের টপ লিগ আইএসএল, সেটা কিন্তু আবার শুরু হচ্ছে। তো এই আইএসএল কবে থেকে শুরু হচ্ছে, এই ডেটটা বন্ধুগণ মার্ক করে রাখুন। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিন, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026। 14ই ফেব্রুয়ারি, আবার বলছি বন্ধুগণ, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইএসএল কিন্তু ওপেনিং ম্যাচ হবে। তো এই ওপেনিং ম্যাচ, এটা সম্ভবত সল্টলেকেই হতে পারে। তো এটা এখনও শিওর না। তো এই ওপেনিং ম্যাচটা সল্টলেকেই হতে পারে এবং মোহনবাগানের খেলা দিয়ে হয়তো আইএসএল এর ওপেনিংটা হতে পারে। কারণ মোহনবাগান লাস্ট সিজনের কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন। তো সেই জন্য সল্টলেকে হতে পারে মোহনবাগানের ম্যাচ দিয়ে আইএসএল এর ওপেনিং কিন্তু হতে পারে। 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন আইএসএল কিন্তু আবার শুরু হতে পারে। তো এই যে রিলায়েন্সের সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে চুক্তি ছিল, সেটা 10 বছরের চুক্তি, সেটা কিন্তু 2025-এ এসে শেষ হয়ে গেছে। তো এরপর রিলায়েন্স কিন্তু মানে এফএসডিএল কিন্তু, আর মানে নিতা আম্বানির যে কোম্পানি এফএসডিএল, তারা কিন্তু সেই চুক্তি আর কিন্তু রিনিউ করেনি। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে সেই চুক্তি আর রিনিউ করেনি। তো এরপরেই কিন্তু শুরু হয় সমস্যাটা। তো আর কোনো কোম্পানি কিন্তু আগ্রহ দেখায়নি আইএসএলকে স্পন্সর করতে, আর কোনো কোম্পানি এগিয়ে আসেনি। সেই জন্য কিন্তু ভারতীয় ফুটবলটা পুরোপুরি অন্ধকারে চলে গেছিলো, যে আদৌ আইএসএল এবং আই লিগ হবে কি না সেটা নিয়ে একটা বিশাল প্রশ্নচিহ্ন পড়ে গেছিলো। তো যাই হোক, আইএসএলটা কিন্তু শুরু হচ্ছে বন্ধুগণ। এইটা একটা আমাদের ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য সুখবর। আইএসএল শুরু হবে, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে এবং ক্রীড়া মন্ত্রক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দুজনে যৌথভাবে কিন্তু প্রেস কনফারেন্স করেই সেইটা জানিয়েছে যে আইএসএল 14ই ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে। তো এই যে এবার বলি যে এই আইএসএলটা কিন্তু এবারের যে ফরম্যাটটায় খেলা হবে, এবার সেইটা নিয়ে বন্ধুগণ আপনাদের সাথে একটু আলোচনা করে নিই। যে আইএসএলটা এবারে কিন্তু হবে সিঙ্গেল লেগে। তো আইএসএল এর ফরম্যাটটা আগে কি হতো, যে এক একটা টিম দুটো করে ম্যাচ খেলতো, একটা ঘরের মাঠে, একটা বাইরের মাঠে, মানে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে লিগটা হতো। তো এইবারে সময় কম বলে, তো এইবারে একটা করেই ম্যাচ পাবে, কিন্তু এক একটা টিমের সাথে একটা করেই ম্যাচ খেলবে, সিঙ্গেল লেগে ম্যাচ হবে। তো এখনো অবধি যা মানে যে মানে খবর, যে টোটাল আইএসএলে 91টা ম্যাচ হবে এবং টোটাল আছে 13টা টিম আইএসএলে। 13টা টিম নিয়ে আইএসএল হওয়ার কথা আছে। এখনো পর্যন্ত কিন্তু সব টিম মানে মৌখিক বলেছে। তো রেজিস্টার অনলি 6টা টিম করেছে। তো এখনও কিন্তু 7টা টিম কিন্তু বাকি আছে রেজিস্টার করতে, তারা অফিসিয়ালি এখনও জানায়নি যে আইএসএল খেলবে। তো যাই হোক, তারা হয়তো হোপ ফর দ্য বেস্ট, যে তারা আশা রাখি যে তারাও কনফার্মেশন দেবে আইএসএল খেলবে। তো 14টা টিম নিয়ে আইএসএল হবে, সরি ক্ষমা করবেন বন্ধুগণ, 14টা টোটাল টিম নিয়ে আইএসএল হবে। তো এক একটা টিম টোটাল 13টা করে ম্যাচ পাবে। তো 13টা ম্যাচের মধ্যে কিছু টিম 7টা ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলবে, আর 6টা ম্যাচ খেলবে বাইরের মাঠে, অন্য মানে অ্যাওয়ে ম্যাচ খেলবে। তো এই যে 7টা ম্যাচ এবং 6টা ম্যাচ, কোনো টিম পাবে 7টা হোম, কোনো টিম পাবে 6টা ম্যাচ হোম। তো এইটা কিভাবে ডিসিশনটা নেওয়া হয়েছে, তো এই ডিসিশনটা হবে আগের সিজনে যে মানে 4টে টিম, টপ 4টে টিম, তারা 7টা হোম ম্যাচ পাবে এবং 6টা অ্যাওয়ে ম্যাচ পাবে। আর যাদের মানে হোম গ্রাউন্ডের কন্ডিশন ভালো, তো তার মধ্যে থেকে আরও 3টে টিম, তারা কিন্তু 7টা হোম ম্যাচ পাবে আর 6টা অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তো এইবারের আইএসএলটা কিন্তু এই সিঙ্গেল লেগ হয়ে যাওয়ার জন্য,
তো প্রচুর কিন্তু কম্পিটিটিভ হবে, কারণ এই লিগে পয়েন্ট নষ্ট করা মানে কিন্তু সে কিন্তু মানে খুবই চাপ হয়ে যাবে যে কোনো টিমের ক্ষেত্রে। কারণ সিঙ্গেল লেগের ম্যাচ, একটা করেই ম্যাচ পাবে। মানে ধরুন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে তো আগে দুটো করে খেলা হতো লিগে, তো এবারে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে একটাই খেলা হবে। আর সেই যদি পয়েন্ট নষ্ট করে তাহলে কিন্তু বিশাল একটা কিন্তু চাপ তৈরি হবে যে কোনো টিমের ক্ষেত্রে। আর যে হেড টু হেড দেখা ওঠো, সেইটা যদি এখনো ডিসিশন হয়নি, আর যদি হেড টু হেডটা যদি থাকে তাহলে কিন্তু আরও বেশি মানে চাপের। তো কোনো পয়েন্ট, এক পয়েন্ট নষ্ট করাও কিন্তু এখানে কিন্তু বিশাল একটা ফ্যাক্টর হয়ে যাবে। আর একটা বন্ধুগণ, যেটা সব থেকে বড় আপডেট, সেটাও আপনাদের দিয়ে দিই যে এবারে কিন্তু আইএসএল কিন্তু অনলি লিগে যে টপ করবে যে টিম, সেই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন। এবারে কিন্তু আইএসএলে কোনো প্লে অফ হচ্ছে না। মানে আইএসএল যে কাপটা দেওয়া হতো, প্লে অফ হওয়ার পর কাপ দেওয়া হতো, এবং লিগের শেষে যে টিম টপে থাকতো তাকে আই লিগ শিল্ডটা দেওয়া হতো। তো এবারে অনলি কিন্তু শিল্ডটাই দেওয়া হবে, আইএসএলের শিল্ডটা। তো 13টা ম্যাচের পর যে টিম টপে শেষ করবে লিগে, তো সেই আইএসএল উইনার, লিগ শিল্ড পাবে। এবারে কাপ দেওয়া হবে না। এটা কিন্তু একটা বড় আপডেট বন্ধুগণ। তো আপনারাও এটা কিন্তু শেয়ার করে, ভিডিওটা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে পারেন। আর তো এবারের আইএসএলের কিন্তু খুবই কিন্তু টাফ হতে চলেছে বন্ধুগণ আইএসএলটা, কারণ উইন্ডোটা, মানে টাইমের যে উইন্ডোটা, সেটা কিন্তু অনেক শর্ট। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, যেখানে শুরু হয়ে যাওয়ার কথা আমাদের দুর্গাপুজোর সময় থেকে, অক্টোবর থেকে আইএসএল শুরু হওয়ার কথা, সেটা শুরু হচ্ছে কিন্তু গিয়ে ফেব্রুয়ারি মাসে। আর তো সময় খুবই কম, সিঙ্গেল লেগের ম্যাচ হবে। আর মানে সিঙ্গেল লেগে ম্যাচ হবে, হোমে খেলবে 7টা ম্যাচ, অ্যাওয়েতে খেলবে 6টা ম্যাচ এক একটা টিম। তো সেটা কিন্তু সব টিম না, কিছু টিম 7টা ম্যাচ হোম খেলবে, 6টা অ্যাওয়ে খেলবে, আর কিছু টিম 6টা হোম খেলবে, 7টা অ্যাওয়ে খেলবে। এই হচ্ছে ফরম্যাট এবারের লিগের। আর লিগে যে টপ করবে সেই এবারের আইএসএল উইনার। এবারে কিন্তু কোনো কাপ, আইএসএল কাপ প্লে অফ হবে না। এটা হচ্ছে এই আপডেটটাই বন্ধুগণ। এই আপডেটটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে, যারা ফুটবল নিয়মিত ভালোবাসে বা দেখে, তাদেরকে কিন্তু এই আপডেট, মানে ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানাতে পারেন। আর একটা যেটা অনেকেই প্রশ্ন মনে, যে এবারের আইএসএল কোথায় দেখানো হবে, তো সেইটার কিন্তু অফিসিয়াল নিউজ কিন্তু এখনও আসেনি। আগে আমরা লাস্ট সিজন জিও হটস্টারে আইএসএল সম্প্রচার হয়েছিল, কিন্তু এবারে সম্ভবত মনে হয় না হটস্টার দেখাবে। তো কারণ আইএসএলের খুবই মানে দোটানায় ছিল, আইএসএল আদৌ হবে কি হবে না, সেই নিয়ে একটা ইয়ে চলছিল। আর ওই সময় কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ আছে, তাই মনে হয় না হটস্টার এবারে আইএসএল দেখাবে। এবারে খুব সম্ভবত এস এসইএন অ্যাপ, এসএন অ্যাপ, এবং অ্যাপে দেখাতে পারে, অথবা দূরদর্শন, ডিডি স্পোর্টস এবং এসএসএন অ্যাপ, এই দুটোতে হয়তো আইএসএল সম্প্রচার করতে পারে। এটার কিন্তু কোনো এখনও অফিসিয়াল কনফার্মেশন নেই বন্ধুগণ। অফিসিয়াল কনফার্মেশন এলে অবশ্যই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করে দেবো, আইএসএল কোথায় দেখা যাবে। তো বন্ধুগণ, এইটাই আপনাদের জানানোর ছিল, আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো আপনারাও ভিডিওটা শেয়ার করে আপনাদের ফুটবল প্রেমী বন্ধুবান্ধবদের এই নিউজটা দিয়ে দেবেন। আইএসএল কিন্তু শুরু হচ্ছে। তো আরও একবার বলে দিই, 14ই ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু আইএসএল শুরু হয়ে যাচ্ছে। এবং এই আইএসএলের প্রথম ম্যাচটা খুব সম্ভবত সল্টলেকেই কিন্তু শুরু হবে, ওপেনিং ম্যাচ দিয়ে সল্টলেকেই ওপেনিং ম্যাচটা হতে পারে। তো মেসির সময় সবাই জানি আমরা, সল্টলেকের মানে ভাঙচুর হয়ে সল্টলেকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো সল্টলেক স্টেডিয়ামের। তো সেই স্টেডিয়াম কিন্তু রিপেয়ার চলছে, এবং ফেব্রুয়ারির মধ্যে রেডি হয়ে আইএসএল হবে সল্টলেকে। এটা কিন্তু শিওর খবর। সল্টলেক স্টেডিয়ামে আইএসএল কিন্তু আবার ফিরছে। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই যে সংবাদটা পেয়ে, যে আইএসএল শুরু হচ্ছে, এই সংবাদটা পেয়ে আপনারা আমার মতো কতটা খুশি, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ, সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও মানে আইএসএল এর রিলেটেড মানে আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে আবার শেয়ার করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।